মহানামা সিংহল শ্রেষ্ঠ কার সাথে জীবন অতিবাহিত করবে তার তরবারির সাথে। তরবারির সারাটা জীবন নিজের সাথেই রাত্রি যাপন করতে হবে মহানামা, আর সকলের সামনে এক সুখী বিবাহিত পুরুষের ভূমিকায় অভিনয় করে যেতে হবে। আমি যেন সেই আগের রাজকুমারী সমৃদ্ধি হয়ে গেছি, যে কখনো কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তো না, কোনো পরিস্থিতিতে সে ভয় পেত না, মানসিকভাবে দুর্বল হয়ে পড়তো না। তেজস্বিতা, দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে সকল পরিস্থিতির সম্মুখীন হতো। খনা, খনা, তোমার কি খুব ঘুম পাচ্ছে? তাহলে তাহলে চলো আমরা ওইখানে গিয়ে বসি। চলো। এসো এসো মহানামা, এসো সমৃদ্ধি, এসো এসো। বাহ, তোমাদের দুজনকে ভারী মানিয়েছে, ভারী সুন্দর লাগছে। ঠিক যেন একেবারে একেবারে হর পার্বতী, তাই না? একেবারে ঠিক বলেছো, একেবারে ঠিক। আজ যে আমার আনন্দে কি হয়েছে সব কথাই হারিয়ে ফেলছি। যেটা বলার ছিল তোমায়, আজ প্রভাতে যে তোমরা শস্য বিতরণ অনুষ্ঠানে গেছিলে সেটা কেমন হলো? ভালো। শুধু ভালো নয়, খুব ভালো। এই যে তোমরা আমার মিষ্টি ব্যবহার আর স্বভাবের জন্য আমার প্রশংসা করছো, সেই কৃতিত্ব কিন্তু আমার একার নয়, আমার স্বামীরও এক্ষেত্রে যথেষ্ট কৃতিত্ব রয়েছে। মহানামা, দাদা, কি হয়েছে কি তোমার? তোমার কি কিছু হয়েছে? তোমার স্ত্রী তোমার নামে এত সুখ্যাতি করছে আর তুমি তুমি হাসছো না, কথা বলছো না, কি হয়েছে তোমার? দাদা, যদি রাজকুমারী সমৃদ্ধির সাথে আমার বিবাহ না হতো, তাহলে এই যে আজকে আমরা সবাই মিলে আনন্দ করছি একসাথে, এটা কি সম্ভব হতো? ঠিক বলেছো মহানামা, আর এর জন্য কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব রাজিমার দিকে যায়। আজ তুমি অস্বস্তির হাত থেকে আমাকে কেন বাঁচালে আমি জানি না, তবে তুমি যে এরকম কিছু একটা করবে তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি সমৃদ্ধি। শস্য বিতরণের অনুষ্ঠান কেমন হলো মহানামা? ভালো, খুব ভালো। প্রজারা সবাই খুশি তো? খুশি। আর তোমার স্ত্রী, তিনি কেমন আছেন? তাকেও তো বেশ আনন্দেই দেখলাম, সবার সাথে হেসে হেসে কথা বলছে। এসব ব্যাপার যত গোপনে থাকে ততই মঙ্গল, তাই না ত্রিজটা? প্রণাম রাজদি। রাজপ্রাসাদের মন্দিরে সবাই সমবেত হয়েছে, মহারাজ আপনাদের জন্য অপেক্ষা করছেন। তুমি এখন এসো। প্রণাম। কি ব্যাপার? সেটা তো আমরা গেলেই জানতে পারবো ত্রিজটা।